করেছি যে আমার পরিবেশনাটা যেমন হোক না কেন আপনাদের শ্রবণটা যেন ভালো হয়। ভক্তগণ বসুন, দেখবেন এই মান্নারগাঁও গ্রামের যারা ভক্তরা মহাপ্রভুকে মহন্তগণকে আমন্ত্রণ করে এনেছেন, এটা তো সব সময় হয় না, এই বাড়িতে সব সময় হয় না। এই কীর্তনে আসাটা পূর্বজন্মের স্বীকৃতি, আর যজ্ঞ দান করা এটাও পূর্বজন্মের স্বীকৃতি। যজ্ঞ দান করা, কীর্তনে আসা পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হয় না, পিতামাতার আশীর্বাদ আর পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হয় না। অনেক মানুষের টাকা পয়সা আছে এত বেশি, কিন্তু এককালে যজ্ঞ দিতে পারে না, ভক্তগণকে আনয়ন করতে পারে না, যেটা এই গ্রামের ভক্তদের হয়েছে। এবার জটিলার কুটিলা আলাপন করছে, দেখো ও সুবল ভাই শোনো, তুমি যাও। কুটিলা বলছে যাও, বৌদি আছে, যাইয়া জল পান করো। এদিকে জটিলা বলছে খেয়াল রাখিস। কি বললেন? খেয়াল রাখিস কি আলাপন করে। আর যেই মাত্র এরা দালালি সুবলকে দেখেছেন, নয়নে জল ছেড়ে দিয়ে বললেন, সুবল তুমি এসেছ, কিন্তু তোমার মর্মশাকে কোথায় রেখে এসেছ? বলো বলো। তাই আজ রাজারানী সুবলকে উদ্দেশ্য করলে বললেন, সুবল রে, ওরে আইসো পরাণের বা আইসরে সুবল পরাণের আইসরে সুবল পরাণের আইসরে সুবল পরাণের দেখিও পরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা। কহ দেখি মনে আছে রে কে মনে, কহ দেখি মনে আছে রে কে মনে, তোমার মরম সকারে সুবল, তোমার মরম সকাল, তোমার মরম সকারে সুবল, তোমার মরম সখা, তোমার মরম সকাল ভালো আছে তো, ও তোমার মরম সখা ভালো আছে তো, তোমার মরম সকাল ভালো আছে তো, মরম সখা ভালো আছে তো। ওরে বলো বলো সুবল বলে বলবে, তোমার মরম সকাল ভালো আছে তো, বলো বলো সুবল কুলে বলে, তোমার মরম সখা ভালো আছে তো, বলো বলো সুবল বলে বলবে, তোমার মরম সকাল ভালো আছে তো, ওরে বলো বলো সুবল কুলে বলে, তোমার মরম সখা ভালো আছে তো। রাজারানী বললেন, সুবল বল ভাই, কোলে বল, তোর মরমসুটা কেমন আছে ভাই? গোবিন্দ অদর্শনে বুঝি আমার প্রাণ যায় যায়, কেননা তোর তিলেক মাত্র ওই চরণ না দর্শন করলি আমার প্রাণ যে পাচ্ছে না। রাধারানী
আরে বললেন সুবল রে, ওরে গোপন হইতে সিঙ্গার সহিতে হইতে সিঙ্গার সহিতে কখনো হইতে সিঙ্গার সহিতে যখন হইতে সিঙ্গার সহিতে মোহন বেনুরতনী সুবল রে, মোহন বেনুরতনী মোহন বেনু জানি সুবল রে, মোহন বেনু ধনী ওরে পতের আপদ বনের বিপদ, পথের আপদ মনের বিপদ, ওরে পতের বিপদ আর বনের আপদ, পথের বিপদ মনের আপদ আমি ভাবিতে মরি রে শুধু, ভাবিতে মরি, ওই আমি ভাবিতে মরি রে শুভ, ভাবিতে মরি সুবল রে, ভাবিতে মরি রে সুবল, ভাবিতে মরি, ভাবিতে মরি রে শুভ, ভাবিতে মরি কামনা করিয়া সাগরে মরিব, অসুবল রে কামনা করিয়া সাগরে মরিব, সবই দুঃখ হইত দূর, অসুবল রে সবই দুঃখ হইত দূর, সবই দুঃখ হইতো দূর সুবল রে, সবই দুঃখ হইতো দূর দীনবন্ধু বলে সহচর হলে, দীনবন্ধু বলে সহচর হলে, সতত পাইতাম দেখার শুভ, সতত পাইতাম দেখা, ওরে সতত পাইতাম দেখা রে শুভ, সতত পাইতাম দেখা, আমি সতত পাইতাম দেখা রে শুভ, সতত পাইতাম দেখা, সতত পাইতাম দেখা রে শুভ, সতত পাইতাম দেখা। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে রাধে। আমি 5টা পর্যন্ত সমাপ্ত করার কথা ছিল, আমার ছোট ভাই বলেছে আরো 20 মিনিট কীর্তন করার জন্য, আমি করছি। তো ভক্তগণ, আপনাদের পায়ে ধরে বলছি, যতক্ষণ আসর থাকবেন, আপনারা যদি কথা বলেন, আসর থেকে উঠে কথা বললে সেটা অন্য কথা, আসরে যদি কথা বলেন, কীর্তনটা করে কোনো খাতা কলম দেখিয়া নয়, এটা ভজনের বস্তু, সাধনের বস্তু। আপনাদের চরণ কৃপান্তে মহাপ্রভু কৃপা করে ধ্যান করে এগুলা স্মরণ করতে হয়, ধ্যানের করে স্মরণ করতে হয় লীলাটা। তো কেউ যদি কথা বলে, ওই ধ্যানটা বিশ্বাস করে চলে যায় তখন, কারণ যখন কীর্তনে দাঁড়ানো হয়, তখন দাঁড়ানোর পরে প্রত্যেকটা জায়গায় কীর্তনিয়ার চোখটা চলে যায়। যখন কেউ কথা বলে, তখন কীর্তনিয়ার ধ্যানটা নষ্ট হয়ে যায়, নষ্ট হইলে তখন এটা ব্যাঘাত সৃষ্টি হয়। তাই আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি কিন্তু আপনাদের মতো এত মরমী ভক্তগণের সঙ্গ করতে পারি না। আমার মনের মধ্যে অভিলাষ যে আপনাদের মতো মরমী ভক্তের চরণের সঙ্গ করার জন্য, কিন্তু আমার হয়ে ওঠে না। দেখুন, সনাতন গোস্বামী পাদ সমুদ্রের তটে যাইয়া একখানা পরশমণি পেলেন। একখানা পরশমণি পেলেন।
পরশমণি পাইয়া সনাতন গোস্বামী ষড় গোস্বামীর মধ্যে একজন মহাপ্রভুর সপার্ষদ সনাতন গোস্বামী পাদ একখানা পরশমণি পাইয়া সমুদ্রের তটে একখানা পরশমণি পাইয়া আবার হাতে নিয়ে ফেলে আবার চলে আইল। আসার কিছুদিন পরে একজন ব্রাহ্মণ সনাতন গোস্বামী পাদের কাছে এসে বললেন, বাবা আমার মেয়েকে বিয়ে দেব, কিছু অর্থ দাও না। সনাতন গোস্বামী পাদ বললেন যে দেখো বাবা, আমি তো ভিখারি মানুষ, ভিক্ষা করে করে জীবিকা নির্বাহ করি, আমি অর্থ পাবো কোথায় বাবা? তবে একটা সন্ধান আমি দিতে পারি। কিছুদিন আগে আমি লোকেশনটা বলে দিচ্ছি, সমুদ্রের তটে অমুক জায়গায় একখানা পরশমণি আমি ফেলে আমি দেখেছিলাম, হাতে নিয়ে ফেলে দিয়ে চলে এসেছি, আমি নেই নাই। তুমি যাও, ওই লোকেশনে গেলে ওই পরশমণিটা তুমি পাবে, তাতেই হয়ে যাবে। এখন পরশমণির কাজটা কি জানেন মা ভক্তগণ? পরশমণি হচ্ছে লোহাকে যদি পরশমণি আঘাত করা হয়, স্পর্শ করা হয়, তাহলে লোহাও কিন্তু সোনাতে পরিণত হয়। এটা হচ্ছে পরশমণির গুণ। এখন ওই ব্রাহ্মণ ঠাকুর ওই সনাতন গোস্বামী পাদের কথা শুনে সমুদ্রের তটে চলে গেলেন। যাইয়া ওই ঠিক যে জায়গায় বলেছেন সনাতন গোস্বামী পাদ, ওই জায়গায় যাইয়া ওই পরশমণিটা পাইলেন। ব্রাহ্মণ ঠাকুর হাতে পাইয়া মনে মনে চিন্তা করলেন, আহারে আমি আর আমার অর্থের কোনো অভাব হবে না, এবার সোনা হবে, টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আমার মেয়েকে বিয়ে দেব, কত টাকা পয়সা আমার হয়ে যাবে। আমি তো পরশমণি পেয়েছি, লোহাকে আঘাত করলে সোনা হয়ে যাবে, আর টাকা পয়সার কোনো অভাব হবে। এখন দেখুন ভগবান কখন মানুষকে সুবুদ্ধি হৃদয় করে দেন। আস্তে ভগবান কখন মানুষকে সুবুদ্ধির উদয় করে দেন, একমাত্র ভগবান ব্যতিরেকে আর কেউ বলতে পারবে না। হঠাৎ করে ওই ব্রাহ্মণ ঠাকুরের পরশমণিটা হাতে নিয়ে চিন্তা হলো, হায়রে সর্বনাশ, সনাতন গোস্বামী বৈষ্ণব বাবাজি এই পরশমণিটা পাইয়া ফেলে দিয়ে চলে গেলেন, নিলেন না। কারণটা কি? এত মূল্যবান বস্তু কেউ ফেলে রেখে যায়? সনাতন গোস্বামী পাদ নিলেন না, বৈষ্ণব বাবাজি উনি নিলেন না, আমাকে সন্ধান দিলেন, তার কারণটা কি? হরি বল। উনি নিলেন না, আমারে সন্ধান দিলেন, নিশ্চয় তার কারণ আছে। আর এই পরশমণির চাইতে কোনো মূল্যবান বস্তু বুঝি এই সনাতন গোস্বামী পাদ বাবাজির কাছে আছে। এই বলে পরশমণি হাতে নিয়া যাইয়া সনাতন গোস্বামী পাদের চরণে লুটে বলল, বাবা আপনি বলুন দয়া করিয়া যে আপনি পরশমণিটা নিলেন না, আমাকে সন্ধান দিলেন, এই পরশমণির চাইতে বুঝি কোনো মূল্যবান বস্তু আপনার কাছে আছে? বল। এখন সনাতন গোস্বামী পাদ বললেন, হ্যাঁ এর চাইতে মূল্যবান বস্তু আমার কাছে আছে। কি মূল্যবান? এর জন্য মনে রাখবেন, ভক্ত সঙ্গ আর ভগবানের চরণ কৃপা পাওয়ার যার মধ্যে লালসা আছে, যার মধ্যে লালসা আছে, তার পার্থিব জগতে আর কোনো কিছু পাওয়ার লালসা তার জাগবে না। অন্য কিছু পাওয়ার তার লালসা তার জাগবে না। এখন সনাতন গোস্বামী পাদ বললেন, হে বাবা আমার কাছে সন্ধান আছে। বলে কি সন্ধান? বলে ভগবানের চরণ পাওয়ার সন্ধান। এই মূল্যবান বস্তুটা আমার কাছে আছে, আমি সেই সন্ধান জানি। ব্রাহ্মণ ঠাকুর সব কিছু ফেলে দিয়ে, পরশমণি পেয়ে ফেলে দিয়ে এই যে বাবাজির চরণে লুটিয়ে পড়লেন, বাবাজি আমাকে কৃপা করুন, পার্থিব জগতের সম্পদ নয়, ভগবান চরণ সম্পদ পাওয়ার সন্ধানটা করে দিন। সনাতন গোস্বামী পাদ
এই ব্রাহ্মণ ঠাকুরের কর্ণ করে কৃষ্ণ নামামৃত ধ্বনি দিলেন, আর ওই ব্রাহ্মণ ঠাকুর বচনের ঘরে ডুবে গেলেন। কৃষ্ণ প্রেমানন্দ। আজ সুবল রাধারানী বললেন, সুবলেরই কামনা করিয়া সাগরে মরিতাম, সবই দুঃখ হইত দূর। আর দীনবন্ধু কহে, সচর হলে সতত পাইতাম দেখা। রাধারানী কথা শুনে সুবল বলল যে, রাধে তুমি চিন্তা করো না, যেহেতু আমি এসেছি তোমাকে আমি গোবিন্দ দর্শন করাবো। কেমন করে? হাসিয়া সুবল কয়ে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। তোমারে লইয়া যাইতে আসিয়াছি আমি, তোমারে লইয়া যাইতে আসিয়াছি আমি, তোমারে লইয়া যাইতে আসিয়াছি আমি, দীনবন্ধু দাসে বলে উল্লাসিত হইয়া, দীনবন্ধু দাসে বলে উল্লাসিত হইয়া, হায়রে দীনবন্ধু দাসে বলে উল্লাসিত হইয়া, দীনবন্ধু দাসে বলে উল্লাসিত হইয়া, ওরে পুরিল মনের চাদর বচন শুনিয়া, পুরিল মনের চাদর বচন শুনিয়া, আরে পুরিল মনের চাদর বচন শুনিয়া, পুরিল মনের চাদর বচন শুনিয়া, রাধে যাবে যাবে গো গোবিন্দ দর্শনে যাবে, যাবে গো গোবিন্দ দর্শন যাবে, আনন্দে আর ধরে নারে, আনন্দে ধরে না রে, আনন্দে আর ধরে নারে, আনন্দে ধরে না রে, গোবিন্দ দর্শনে যাবে, আনন্দে আর ধরে নারে, গোবিন্দ দর্শনে যাবে, আনন্দে ধরে না রে, গোবিন্দ দর্শনে যাবে, আনন্দে আর ধরে নারে, গোবিন্দ দর্শনে যাবে, আনন্দে আর ধরে না রে। হরিবল দয়াময়, হরিবল দয়াময়, হরিবল দয়াময়, হরিবল দয়াময়। হরে কৃষ্ণ। রাধারানী আনন্দ ধরছে না যে আজ গোবিন্দ দর্শনে যাব। রাধারানীকে বললেন, রাধে গোবিন্দ দর্শনে যদি তোমাকে যাইতে হয় এক কাজ করতে হবে। কি কাজ? রাধারানীকে সুবল বলল যে আমার বেশ তুমি ধারণ করো। হরিবল। সুবল বললেন, রাধে গোবিন্দ দর্শন করতে গেলে আমার বেশ তুমি ধারণ করো, আর তোমার বেশ আমাকে দাও। এখন সুবল হচ্ছে রাধা, আর রাধা হচ্ছে সুবল। রাধা হচ্ছে সুবল, আর সুবল হচ্ছে রাধা। এবার কি করলেন? শুনিয়া সুবলের বাণী সাজিল নবীনদিনী, শুনিয়া সুবলের বাণী সাজিলে নবীনদিনী, শুনিয়া সুবলের বাণী সাজিল নবীনদিনী, শুনিয়া সুবলের বাণী সাজিলে নবীনদিনী, করিলেন সুবলের বেশ, ও হারে করিলেন সুবলের বেশ, ওলো কাতিলক পরি ঢাকার সাজিলেন গৌরী, অলক তিলক পরি আকার সাজিলে গৌরী, সুবল রইল রাধা হইয়া। আমি হারে বড় হইল রাধা হইয়া। হরে কৃষ্ণ। সুবল রইল রাধা হইয়া। এবার আপনারা খুব কাছে দেখি রাধারানী যে সুবলের বেশ ধরেছেন, শুনিয়া সুবলের বাণী আর সাজিলেন বিনোদিনী, ধরিলেন সুবলের বেশ, অলকা তিলক পরি রাখাল সাজিলেন গৌরী, আর সুবল রইল রাধা হইয়া। এখন
রাধারানী যে যাবে গোবিন্দ দর্শনে, রাধারানী যুগল প্রয়োগর ডাকা পড়ল না। যুগল প্রয়োগর যেই মাত্র ডাকা পড়ল না, তখন সুবল ওই যে যুগমায়া নবীন বাছুরি দিয়েছেন, এই নবীন বাছুরি বক্ষে নিয়েছে। এবার আর প্রতিবন্ধকতা থাকলো না। এবার রাধারানী সুবলের বেশ ধারণ করে এইভাবে সুবলের আকাল শ্বাস দিয়ে রাধারানী গৃহ থেকে বাইর হবে। এখন দেখবেন আগেকার দিনের যারা বৌমা যারা, তারা বাপের বাড়িতে গেলে কিন্তু বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি থাকে ভক্তি প্রণাম করিয়ে যাইতো, ঠিক না নি? এখন দিন দিন এগুলো উঠে যাচ্ছে, ঠিক না? রাধারানী গোবিন্দ দর্শনে যাবেন, সুবলের বেশ নিয়েছেন, কিন্তু রাধারানী শাশুড়ির চরণে প্রণাম করবেন। এইভাবে মহাজন কলম দিলেন, ওরে সুবলের বেশে মনের হরিষে বাইরে হইল রাধা, সুবলের বেশে মনের হরিষে বাইরে হইল রাধা, সুবলের বেশে মনের হরিষে বাহিল হইল রাধা। আজি সুবলের বেশে মনের হরিষে বাইরে হইল রাধা, সুবলের বেশে মনের হরিষে বাহিল হইল রাধা। জটিলা কুটিলা সম্মুখে দেখিয়া, জটিলা কুটিলা সম্মুখে দেখিলা, জটিলা কুটিলা সম্মুখে দেখিয়া, জটিলা কুটিলা সম্মুখে দেখিলা, পড়িল বিষম বাধা, আহারে পড়িল বিষম বাধা, পড়িল বিষম বাধা, পড়িল বিষম বাধা। ওরে জটিলা বুঝিলে আয়ান রে কহিবে, জটিলা শুনিলে আয়ানে কহিবে, জটিলা বুঝিলে আয়ান রে কহিবে, জটিলা বুঝিলে আয়ানে কহিবে, হসিয়া দিবে কত দয়াবা, হসিয়া দিবে কোন আরে খুশিয়া দিবে মনে রে, খুশিয়া দিবে। এবার জটিলা আমাকে প্রণাম করেছে। মহাজন লিখলেন, সরিয়া শ্রী হরি অন্তরে সুন্দরী, সরিয়া শ্রীহরি অন্তরে সুন্দরী, সরিয়া শ্রী হরি অন্তরে সুন্দরী, সরিয়া শ্রীহরি অন্তরে সুন্দরী, পুরানো পাতিয়া যায়, আহারে পুরানো পাতিয়া যায়, পরানো পাটিয়া যায়, আহারে পরানো পাটিয়া যায়, আহারে পুরানো পাতিয়া যায়, আহারে পুরানো পাতিয়া যায়, পরানো পাটিয়া যায়, আহারে পরানো পাটিয়া যায়। রাধারানী যেই মাত্র সুবলের বেশ ধারণকারী রাধারানী সুবলের বেশ দিয়েছেন, আবার নবীন বাছুরি নিয়েছেন। জটিলা চিনতে পারল না, জটিলা আমাকে যাইয়া প্রণাম করেছে। কারণ বৌমা তো ওই আগে বলেছিলাম না, বাবার বাড়িতে বা শুভকর্মে গেলে আগে তারা শাশুড়ির প্রণাম করত, এখনো করেননি গো। কিছু কিছু আছে, কিছু কিছু নাই। হরে কৃষ্ণ।
আস্তে আস্তে। অনেকে আগেকার দিনে দেখবেন রাধা নামের যখন জয় দিয়েছিলাম তখন অনেকে দেখছিলাম জয়ধ্বনি করেন নাই। এখন একটা জিনিস মনে রাখার জন্য, আগেকার দিনে বাসুরের নাম যদি রাধা কৃষ্ণ কিংবা রাম ইত্যাদি ইত্যাদি হইতো, বাসুরের নাম স্বামীর নাম হইলে অনেকে কিন্তু মুখে লইতেন না। হয় রাধা খান নাম বলে আমার স্বামীর নাম লইটা নেওয়া যাবে না, বাসুরের নাম কৃষ্ণ বলে এটাও নেওয়া যাবে না, কারণ বাসুরের নাম নেওয়া যায় না আর স্বামীর নাম নেওয়া যায় না, ঠিক না? নেই, এটা কিন্তু ঠিক নাই। হরিবল, কৃষ্ণ যদি স্বামীর নাম নিতে পারবে, বাসুরের নাম হইলে নিতে পারবে। কিছু কিছু মায়েরা দেখেছিলাম রাধা রাধা এই যে বলতেছিলেন না। আচ্ছা শুনেন, একটু আনন্দ করি। একজন মা জপের মালা হাতে জপ করছেন, জপের মালা হাতে জপ করছেন হরে কৃষ্ণ। এখন ওনার স্বামীর নাম হচ্ছে রাম। কি নাম? স্বামীর নাম রাম। এখন জপের মালা হাতে নিয়ে জপ করতেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, আর হরে টাইন হরে টাইন 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 হরে হরে। হরি বল, মানে স্বামীর নাম রাম ওইটা বলা যাবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ওই যে রামের জায়গায় যখন চলে আসতেন হরে টাইন 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 হরে হরে, এটা করা যাবে না। হরে কৃষ্ণ স্বামীর নামও যদি রাম হয় বলতে পারবে, সমস্যা নেই। এখন আমরা ডিজিটাল যুগ, ঠিক না? আমরা গ্রন্থ যত স্টাডি করছি তত বেশি আমরা আরো জানতে পারছি। এবার রাধারানী সুবলের বেশ ধারণ করে যে মাত্র জটিলা মাকে প্রণাম করেছেন, জটিলা মা চিনতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন এই তো সুবল। তাই সুবল ভেবে কি করলেন, সুবল বেশে রাধারানী যে ঘর থেকে বাইরে চলে যেতেন এটা খেয়াল নেই। তাই আজ কি করলেন, রাধারানী কি করলেন, জটিলা মাকে যে মাত্র প্রণাম করেছেন, জটিলা মা কি বলছে, ওরে করি আশীর্বাদ পূর্ণ হবে সব, করে আশীর্বাদ পূর্ণ হবে সব, করি আশীর্বাদ পূর্ণ হবে সব, করে আশীর্বাদ পূর্ণ হবে সব। শ্যাম সঙ্গে হবে দেখা, শ্যাম সঙ্গে হবে দেখা, শ্যাম সঙ্গে হবে দেখা, শ্যাম সঙ্গে হবে দেখা। করে যদুরাতে রাধার কপালে, হয়ে যদুনাথে রাধার কপালে, শুভ দিল ছিল লেখা রে আমার, শুভ দিল ছিল লেখা, শুভ দিন ছিল লেখা রে আমার, শুভ দিন ছিল লেখা, শুভ দিল ছিল লেখা রে আমার, শুভ দিল ছিল লেখা। শুভ দিন ছিল লেখা রে আমার, শুভ দিন ছিল লেখা। রাধারানী চলেছেন কেমন করে, রাধারানী চলেছেন কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই অঙ্গ অনুসারে যায়, কৃষ্ণ গন্ধ পাই গন্ধ অনুসারে যায়, ওরে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই অঙ্গ অনুসারে যায়, কৃষ্ণ গন্ধ পাই গন্ধ অনুসারে যায়। অপরিত মাধব চটায়, আরে অপরিত মাধব লতায়, আহারে উপলিত মাধব চটায়, হরে উপলিত মাধব চটায়। এবার কৃষ্ণ ছিলেন হয়তো বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেঁটো মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিলেন হেঁটো মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেঁটো মুখে বদন তুলিয়া দেখে, সুবল পিলিয়া আইল পারা, সুবল পিলিয়া আইলো তারা, সুবল পিলিয়া আইল পারা, হরে সুবল পিলিয়া আইল পারা। এখন এখানে আর একটা পেজ লেগে দিয়েছে, এদিকে জটিলারে ফাঁকি দিলেন। এবার সুবলের বেশ নিয়ে রাধাকুণ্ডের তীরে চলে আসতেন রাধারানী। এখন কৃষ্ণ ছিলেন হেঁটো মুখে, রাধা সুখে কাতর হয়ে দুলায় গোড়াগড়ি করছেন। যে মাত্র সুবলকে দেখেছেন, কিন্তু আসলে কি সুবল না, সুবল কিন্তু জটিলার মধ্যে রাধারানীর বেশ দিয়ে বসে আছেন। আর সুবলের বেশ নিয়ে রাধারানী রাধাকুণ্ডের তীরে আসতেন, এসে দেখলেন কৃষ্ণ দোলায় গোড়াগড়ি করছেন। এখন কানাইয়া বললেন সুবল রে
অশুভল তুমি একা এসেছো ভাই, কিন্তু আমার প্রেমময় রাধারানী কোথায়? এখন রাধারানী মনে মনে চিন্তা করলেন, সুবলের বেশ ধরার কারণে আজ গোবিন্দ আমাকে চিনতে পারলো না, কিন্তু হ্যাঁ, আজ গোবিন্দকে আমি পরীক্ষা করব। বিনোদিনী রাধারানী বললেন, সুবলেরি কানাইয়া, জানো আমি মনে মনে চিন্তা করলাম রাধারানীকে নিয়ে আসবো, কিন্তু দেখলাম কি জানো? কে বলছেন? রাধারানী। সুবলের বেশ ধারণ করে গোবিন্দের কাছে বললেন, ভাই দেখলাম ওরে রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, ওরে রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, ওরে রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, তাই যাইতে পারি নাই আমি যদি আরো পুরি গো, যাইতে পারি না আমি যদি আরো পুরি গো, রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, ভাবিয়া গেলাম আমি সন্ধ্যার ভবনে গো, ওরে ভাবিয়া গেলাম আমি সর্বমনে গো, ভাবিয়া গেলাম আমি সন্ধ্যার ভবনে গো, ওরে ভাবিয়া গেলাম আমি সন্ধ্যার ভবনে গো, যত দিব রমে গো, ওরে তাহারে গো দিলাম আমি যত দিব তাহারে গো দিলাম আমি যত বিবরণে গো, যত দিব রমে গো, যত বিবরণে গো, যত দিব রমে গো, যত বিবরণে গো, তাহারে কইলাম কি যত দিব রমে গো, তাহারে কইলাম গিয়া যত দিব রমে গো, তাহারে দিলাম আমি যত বিবরণে গো, তাহারে গো দিলাম আমি যত বিবরণে গো, রাইয়া করে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, রাইয়া পরে বন্ধু পাইয়া এই বন্ধু করি গো, এখন কানাইয়া বলতেছেন রাধারানী সুবলের বেশ, তাই রাধারানী কে চিনতে পারলেন না। বললেন, ভাই সুবল, তুমি জানো না রাধারানী যে আমার প্রেমের গুরু, রাধা বিহনে যে আমার চলে না। এখন রাধারানী বলতেছে, মনে মনে চিন্তা করলাম তোর অনুমতি ছাড়া তো নিয়ে আসা যায় না কানাই, তাই আমি আনলাম না। তা তুই যদি অনুমতি দেস তুই রাধারানীকে নিয়ে আস। গোবিন্দ বললেন, কি করলি সুবল? সুবল রে, এটা কি করলি সুবল? তবে একটা কথা বলি সুবল, আমি এই প্রাণ আর রাখবো না। গোবিন্দ বললেন, সুবল আমি এই প্রাণ আর রাখবো না, আমি রাধাকুণ্ডে এই প্রাণ বিসর্জন দেব। কেমন করে বিসর্জন দিব? তবে মৃত্যুর আগে একটা কথা বলে যাই সুবল, তোর কাছে শোন। তুই একটা কাজ করিস, ওরে তাহারও লাগিয়া তাহার কুণ্ডের জলে আরে তাহার লাগিয়া তাহার কুন্দে জানে তোমার প্রেমের কান্নাল বললাম, রাধে তোমার প্রেমের কান্নাল বললাম, ওরে তোমার প্রেম কাঙ্গালে মরলাম, আরে তোমার প্রেম কাঙ্গালে মরলাম। আরেকটা কথা বলে যাই সুবল, আমার অতি সাদের চূড়াবাসী অতি সাদের চূড়াবাসী তুমি রাইকা চাপে দিও, ওরে অতি সাদের চূড়াবাসী রাইকা চাপে দিও, ওরে জন্মের মতো তোমার প্রেমের কান্নাল বিদায় হইয়া গেল, ওরে জন্মের মতো তোমার প্রেমের কাঙ্গাল বিদায় হইয়া গেল, জন্মের মতো তোমার প্রেমের কান্নাল বিদায় হইয়া গেল, ওরে জন্মের মতো
বলি রাধা কুণ্ডে বলে দম্প দিল যেত বলি রাধা কুণ্ডে চলে জম্প দিল ওরে বাসরিত তেজিয়া দেবী বন্ধু খুলে লইল বাছুরিতে বিয়াদনি বন্ধ খুলে লইল ওরে বাসরিত তেজিয়া দেবী বন্ধু খুলে লইল বাছুরিতে বিয়াদনি বন্ধ খুলে লইল আমি তোমার সুবল আমি তোমার নয় তো শুভ আমি হলাম রাধা রানী আমি তোমার গল্প শুভ আমি হলাম রাধা রানী আমি তোমার নয় তো শুভ দীনবন্ধু সে বলে সে বলে তারা ভালো লাগে বন্ধু কাছে বলে বড় ভালো লাগে ওরা সুবলেরও বেশে যদি কৃষ্ণের সঙ্গে মিলে সুবলের দেশে যদি কৃষ্ণের সঙ্গে মিলে আজ রাধা গোবিন্দের মিলন হইল রাধা গোবিন্দের মিলনে হলো রাধা গোবিন্দের মিলন হইল রাধা গোবিন্দের মিলনে হলো হরি হরি বলো মিলন হইল হরি হরি বলো রাধা গোবিন্দের মিলন হইল হরি বল 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 রাধা গোবিন্দের মিলন হয়েছে গোবিন্দ বললেন দীনবন্ধু দাসে বলে বড় ভালো লাগে আর সুবলের বেশে যদি কৃষ্ণের সঙ্গে মিলে গোবিন্দ বললেন বিনোদিনী তুমি এসেছ কিন্তু আমার সুবল কোথায় ওরে আগে বলো বলো কোথায় সে সুবল আগে বলো বলো কোথায় যে সুবল আগে বলো বলো কোথায় সে সুবল আগে বলো বলো কোথায় যে সুবল আমার মরম সখা আমার মরম সখা আমার মরম সখা আমার মরম সখা ওরে জানি লোককে মনে ছিলে বাকুন কানে জানিল কেমন আছে বা কোনখানে জানি লোক কেমন ছিলে বাকুন কানে জানি না কেমন ছিল বা কোনখানে পাইল তোমার কথা গোলা পাইল তোমার কথা ওরে পাইলে তোমার দেখা লাগে পাইলে তোমার দেখা গোবিন্দ বললেন পাইল তোমারই কথা রাধারানী বললেন সুবল তোমার বুদ্ধির সাগর সুবল তোমার বুদ্ধির সাগর মরি বালাই তার লইয়া মরি বালাই তার লইয়া মরে বালাই তারে লইয়া মরে বালাই তারে লইয়া ওরে আমারে পাঠালো শাশুড়ি বুলালো আমারে পাঠালো শাশুড়ি ভুলালো রইল রাধিকা হইয়া রে রইল রাধিকা হইয়া রইল রাধিকা হইয়া রে সুবল রইল রাধিকা হইয়া ওরে রইল রাধিকা হইয়া রে সুবল রইল রাধিকা হইয়া রইল রাধিকা হইয়া রে সুবল রইল রাধিকা হইয়া আমি গেলে ফিরি আমার বেশ ধরি আমি গেলে ফিরি আমার বেশ ধরি আসিবে তোমার হেতা অবদিত আসিবে তোমার হেতা আসিবে তোমার হিতা আসিবে তোমার হিতা আসিবে তোমার হেতা আসিবে তোমার হেতা আসিবে তোমার হিতা আসিবে তোমার হিতা এদিকে সুবল ধরা পড়েছে সকল লীলার অঘটন পটিয়া সীমা যুগমায়া বুঝতে পেরে
যখন বুঝলেন ললিতা বিষকারে ডাইকা বললেন ধরা পড়েছে সুবল জটিলার মন্দিরে বাইরে পড়ো। কারণ সুগমায়ের কথা শুনিয়া ললিতা ভাইয়া ডাকছে, ওগো ও জটিলা মা, তোমার আর বৌমা যে রন্ধন করেছে এটার মধ্যে বিষ পড়েছে, খাইলে তো মরি যাবে, আমাদের সঙ্গে দে, নতুন করে যমুনা হইতে জল আনয়ন করে রান্না করবো, তোমরা উদর ভর্তি করে খাবে। বলিব এবার উদর ভর্তি করে খাবে। তাই ছলনা করিয়া গৃহ থেকে সুবল কিন্তু রাধারানীর বেশ তরণ করে এইভাবে, হ্যাঁ রাধারানীর বেশ তারণ করে, কারণ রাধারানী তো রাধাকুণ্ডের তীরে এইভাবে চলে গেলেন ললিতা বিশ্ব রাখলে, আর সুবলকে ঘরের বাইরে জটিলা মন্দির হইতে বাইর করলেন। এবার মহাজন কলম দিলেন, যেখানে তো বিনোদিনী আজা কৃষ্ণের সনে, যেখানে তো বিনোদিনী আজা কৃষ্ণের সনে, সুবল মিলিল গিয়ে দীনবন্ধুর সনে, সুবল মিলিল গিয়া দীনবন্ধুর সনে। এবার সুবলের তোরা চূড়াও সুবল লইল, আর রাধারানী নিজ ভূষণ নিজে যে পড়িল, কুণ্ডলতার সনে দড়ি চলে নানা রঙে, চলে নানা রঙে, আদাই মিলিল গিয়ে জটিলার ঘরে। মিলিল গিয়া জটিলার ঘরে। মহাজন কলম দিলেন, আর সুবল সকা রাধা কুণ্ডে কানের সঙ্গে এই আরতি করলেন। ওরে এই তো সুবলে মিলন হলো, এইটা সুবল মিলন হলো, এই তো সুবল মিলন হলো, এইটা সুবল মিলন হলো। প্রেমানন্দ হরি হরি বলো, এই তো সুবল মিলন হলো, প্রেমানন্দে হরি হরি বলো, এই তো সুবল মিলন হলো। রাধে 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 এবার সুবলকে নিয়ে কানায় চলে গেলেন গুষ্ঠগোচারণে, যেখানে সব প্রাকালগণ আছে। আর মহাজন জরা দে গোবিন্দ বলে উলুর তলে দিলা, এই রাধা গোবিন্দ বলে এর তলে দিলা, রাধা গোবিন্দ দিলা এইখানে রইলা, এইখানে রইলা, রাধে রাধা গোবিন্দ বলে 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 হরি বল হরি বল দয়াময় হরি বল দয়াময় হরি বল দয়াময়। ভক্তগণ, লীলা স্মরণে আমার অনেক বক্তব্য হয়েছে, আপনারা নিজের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টি বিনা করবেন। আমি বাল্যলীলা করেছিলাম আর মধ্যাহ্ন লীলা পরিবেশন করেছি, আমার আরেক জায়গায় কীর্তন আছে বিদায়, আমি এখনই চলে যাব, আপনারা আমার জন্য আশীর্বাদ কৃপা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।